আপনার সন্তান কি একদমই খেতে চায় না? খাবারের প্লেট দেখলেই সে কি কান্না জুড়ে দেয়, আর আপনি সারাদিন বাটি হাতে তার পেছন পেছন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়ছেন? আচ্ছা, একটু ভেবে দেখুন তো, শেষ কবে আপনার বাচ্চা নিজে থেকে চেয়ে পেট ভরে খেয়েছিল? পাড়া প্রতিবেশী বা আত্মীয়রা যখন বাচ্চার শুকিয়ে যাওয়া শরীর দেখে আপনাকে কথা শোনায়, তখন কি নিজের অজান্তেই আপনার চোখটা ভিজে ওঠে? আপনি কি সবসময় এই চিন্তায় থাকেন যে ঠিকমতো না খাওয়ার কারণে আপনার আদরের সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে না তো? সে কি ক্লাসের অন্য বাচ্চাদের চেয়ে পড়াশোনায় বা খেলাধুলায় পিছিয়ে পড়ছে? আজকের ভিডিওতে আমরা কোনো ম্যাজিক পিল নিয়ে কথা বলবো না, বরং এমন কিছু বাস্তবসম্মত এবং কার্যকরী উপায় জানব যা আপনার শিশুর মুখের রুচি ফিরিয়ে আনবে ম্যাজিকের মতো। তাই একজন সচেতন অভিভাবক হিসেবে ভিডিওটি একদম শেষ পর্যন্ত না টেনে দেখুন। বাচ্চাকে জোর করে খাওয়ানোর আগে আমাদের বুঝতে হবে তার এই অরুচির আসল কারণটা কী। সাধারণত কয়েকটি ভুলের কারণে বাচ্চাদের খাবারে অনীহা তৈরি হয়। 1 নম্বর, জোর করে খাওয়ানো। আমরা অনেক সময় বাচ্চার পেটের ক্ষমতার চেয়ে বেশি খাওয়াতে যাই। জোর করলে বাচ্চার মনে খাবারের প্রতি একটা ভয় তৈরি হয়। নাম্বার 2, মিল্ক অ্যানিমিয়া। 1 বছরের বেশি বয়সের বাচ্চাকে যদি সারাদিন শুধু দুধ বা সুজি খাওয়ানো হয়, তবে তার শরীরে আয়রনের অভাব হয়, যাকে মিল্ক অ্যানিমিয়া বলে। এর ফলে ক্ষুধা পুরোপুরি মরে যায়। নাম্বার 3, জাঙ্ক ফুড ও চিপস। খাওয়ার ঠিক আগে চিপস, চকলেট বা জুস দিলে বাচ্চার ক্ষণস্থায়ী ক্ষুধা মিটে যায়, ফলে মূল খাবারের সময় সে আর খেতে চায় না। তাহলে উপায় কি? চলুন জেনে নিই 5টি সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী টিপস, যা বাচ্চার ক্ষুধা ও ওজন সুস্থ উপায়ে বাড়াতে সাহায্য করবে। টিপস 1, খাবারের মাঝে নির্দিষ্ট গ্যাপ বা বিরতি রাখুন। বাচ্চার পিছনে সারাদিন খাবার নিয়ে ঘুরবেন না। 2টি প্রধান খাবারের মাঝে অন্তত 3 থেকে 4 ঘন্টার বিরতি দিন। এই সময়ের মধ্যে তাকে কোনো ভারী স্ন্যাক্স, দুধ বা বিস্কুট দেবেন না। বাচ্চার পেট খালি হতে দিন, দেখবেন সে নিজে থেকেই খাবার খুঁজবে। টিপস 2, খাবারকে আকর্ষণীয় ও রঙিন করুন। বাচ্চারা চোখ দিয়ে আগে খায়, মুখ দিয়ে পরে। প্রতিদিন একই রকম খিচুড়ি বা ভাত না দিয়ে খাবারকে একটু ভিন্নভাবে পরিবেশন করুন। টিপস 3, ওজন বাড়াতে ক্যালোরি ডেন্স বা ঘন পুষ্টির খাবার দিন। বাচ্চার ওজন যদি একদমই না বাড়ে, তবে কম পরিমাণে বেশি ক্যালোরি পায় এমন খাবার দিতে হবে। যেমন ভাতের সাথে 1 চামচ খাঁটি ঘি বা মাখন মিশিয়ে দিন। ঘরের তৈরি বাদাম গুঁড়ো দুধ বা সুজির সাথে মেশাতে পারেন। ডিম, কলা এবং মিষ্টি আলু ওজনের জন্য দারুণ কার্যকরী। টিপস 4, স্ক্রিন টাইম সম্পূর্ণ বন্ধ করুন। মোবাইল বা টিভি দেখিয়ে খাওয়ানো আজই বন্ধ করুন। এতে বাচ্চা না চিবিয়ে গিলে ফেলে এবং তার মস্তিষ্ক বুঝতে পারে না যে সে খাচ্ছে, ফলে হজম ঠিকমতো হয় না এবং ক্ষুধা কমে যায়। টিপস 5, শারীরিক পরিশ্রম এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার। বাচ্চাকে ঘরে বন্দি না রেখে বিকেলে একটু দৌড়াদৌড়ি বা খেলাধুলা করতে দিন। শারীরিক পরিশ্রম হলে শরীর থেকে ক্যালোরি খরচ হয় এবং নিজে থেকেই তীব্র ক্ষুধা পায়। পাশাপাশি জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন বাদাম, শস্যদানা বা মাংস বাচ্চার রুচি বাড়াতে সাহায্য করে। মনে রাখবেন, প্রতিটি শিশুর শারীরিক গঠন ও হজম ক্ষমতা আলাদা। তাই অন্য বাচ্চার সাথে নিজের বাচ্চার তুলনা করে অযথা মানসিক শান্তিতে ভুগবেন না। জোর না করে ধৈর্য ধরুন। এই নিয়মগুলো মাত্র 2 সপ্তাহ মেনে চলুন, দেখবেন আপনার বাচ্চার স্বাস্থ্যে এবং খাবারের অভ্যাসে চমৎকার পরিবর্তন আসছে। আজকের তথ্যগুলো আপনার কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য মা বাবাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।
ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলাইকুম থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। চমৎকার পরিবর্তন আসছে। আজকের তথ্যগুলো আপনার কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য মা বাবাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম থাকুন। আসসালামু আলাইকুম। আলাইকুম।